আপনার টাকা কি সেভিংস অ্যাকাউন্টে অলসভাবে পড়ে আছে? আজ আমরা দেখব কিভাবে ওই টাকাটা কি আরও একটু ভালোভাবে কাজে লাগানো যায়। আমরা দুটো জনপ্রিয় অপশন নিয়ে কথা বলবো, ওভারনাইট ফান্ড আর লিকুইড ফান্ড, যেগুলো আপনার অলস টাকাকে আরও বেশি রিটার্ন এনে দিতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হলো, আপনার সেভিংস অ্যাকাউন্ট কি সত্যিই যথেষ্ট রিটার্ন দিচ্ছে? বেশিরভাগ সময়ই এর উত্তরটা হয় না। আর ঠিক এই কারণে আজকের এই আলোচনাটা আপনার জন্য খুব দরকারি। একবারই চারটার দিকে তাকান তো। সেভিংস অ্যাকাউন্টে যেখানে রিটার্ন প্রায় 3%, সেখানে ওভারনাইট ফান্ড দিচ্ছে তার দ্বিগুণেরও বেশি, প্রায় 6.5%। আর লিকুইড ফান্ড তো আরও বেশি, প্রায় 7.5%। পার্থক্যটা কিন্তু বিশাল, তাই না? এই অতিরিক্ত রিটার্নটাই আপনার অলস টাকাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। তাহলে আর দেরি কেন? চলুন এ দুটি কম ঝুঁকিপূর্ণ বিকল্পের সাথে ভালো করে পরিচয় করে নেওয়া যাক, যেগুলো আপনার শর্ট টার্মের জন্য টাকা রাখার দারুণ জায়গা হতে পারে। প্রথমে আসি ওভারনাইট ফান্ডের কথায়। নামটা শুনলেই কিন্তু অনেকটা বোঝা যায়, তাই না? ওভারনাইট মানে এখানে টাকাটা বিনিয়োগ করা হয় এমন সিকিউরিটিতে যা মাত্র একদিনেই ম্যাচিওর হয়ে যায়। এর প্রধান উদ্দেশ্যই হল আপনার টাকার সর্বোচ্চ সুরক্ষা দেওয়া আর যখন খুশি টাকা তুলে নেওয়ার সুবিধাটা বজায় রাখা। আর অন্যদিকে আছে লিকুইড ফান্ড। এটা আর একটু বেশি সময়ের জন্য, মানে 91 দিন পর্যন্ত ম্যাচুরিটি ডেট ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করে। এর লক্ষ্যটাও খুব পরিষ্কার, সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি রিটার্ন দেওয়া, আবার টাকার তারল্যও বজায় রাখা। দেখুন, দুটোই কিন্তু অল্প সময়ের জন্য টাকা রাখার দারুণ অপশন, কিন্তু তার মানে এই না যে একটা ভালো আর একটা খারাপ। আসল কথাটা হলো কোন পরিস্থিতিতে কোনটা বেশি কাজে দেবে সেটা বোঝা। চলুন তাহলে এবার সামনাসামনি তুলনা করে দেখি ঠিক কোথায় এদের পার্থক্য। এই তুলনাটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে অনেকটাই সাহায্য করবে। এই যে টেবিলটা দেখছেন, এখানে কিন্তু সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন। দেখুন, এখানে বিনিয়োগের সময়, ঝুঁকির মাত্রা, সম্ভাব্য রিটার্ন আর লিকুইডিটি, এই চারটি মূল বিষয়ে এদের পার্থক্যটা পরিষ্কার করে দেখানো হয়েছে। চলুন এবারে সবচেয়ে জরুরি দিকগুলো, মানে সময় আর ঝুঁকি নিয়ে একটু গভীরে যাওয়া যাক। এই দুই ফান্ডের মধ্যে সবচেয়ে বড়, মানে বলতে পারেন মূল পার্থক্যটাই হলো সময়। এটাই কিন্তু ঠিক করবে কোনটা আপনার জন্য। যদি টাকাটা মাত্র 1-2 দিনের জন্য রাখতে চান, তাহলে চোখ বন্ধ করে ওভারনাইট ফান্ড। আর যদি কয়েক সপ্তাহ বা ধরুন 3 মাস পর্যন্ত রাখার প্ল্যান থাকে, তাহলে লিকুইড ফান্ড আপনার জন্য ভালো অপশন। ঝুঁকির কথা যদি বলি, ওভারনাইট ফান্ডে ঝুঁকি প্রায় নেই বললেই চলে। কেন? কারণ টাকাটা খাটছেই তো মাত্র একদিনের জন্য। সুদের হার বাড়ল কি কমল, তাতে বিশেষ কিছু এসে যায় না। লিকুইড ফান্ডের ঝুঁকিও খুবই কম, কিন্তু যেহেতু এর মেয়াদ 91 দিন পর্যন্ত হতে পারে, তাই ওভারনাইট ফান্ডের তুলনায় এতে ইন্টারেস্ট রেট আর ক্রেডিট রিস্ক সামান্য হলেও একটু বেশি থাকে। ব্যাপারটা অনেকটা একটা লেনদেনের মতো। লিকুইড ফান্ডে একটু বেশি রিটার্ন পাওয়ার সুযোগ আছে, কিন্তু তার জন্য একটা ছোট শর্ত আছে। যদি আপনি 7 দিনের মধ্যে টাকা তুলে নেন, তাহলে একটা ছোট ফি বা এক্সিট লোড দিতে হতে পারে। অন্যদিকে ওভারনাইট ফান্ডে রিটার্ন হয়তো সামান্য কম, কিন্তু কোনো রকম ফি ছাড়াই আপনি যখন খুশি টাকা তুলতে পারবেন। আমরা বারবার বলছি কম ঝুঁকি কম ঝুঁকি, কিন্তু একটা কথা মাথায় রাখা খুব জরুরি, কম ঝুঁকি আর একদম ঝুঁকি নেই, এই দুটো কিন্তু এক জিনিস না। চলুন এই ঝুঁকিগুলো কি সেটা একটু বুঝে নিই। আসলে কোনো ইনভেস্টমেন্টই কিন্তু 100% সেফ না, এমনকি এই ফান্ডগুলোও নয়। বাজারে হঠাৎ কোনো বড় অঘটন ঘটলে, যেমন কোনো বড় কোম্পানি যদি ঋণ শোধ করতে না পারে, তাহলে তার প্রভাব এই ফান্ডগুলোর উপরেও পড়তে পারে, আর তখন টাকার যোগানে একটা সংকট তৈরি হতে পারে। এই ব্যাপারটা সেবির একটা বিশ্লেষণে খুব সুন্দর করে বলা হয়েছে। তারা বলছে মাত্র একটা বা দুটো কোম্পানি ঋণ শোধ করতে না পারার ঘটনাও কিন্তু পুরো ইন্ডাস্ট্রিতে একটা বড়সড় তারল্য সংকট বা লিকুইডিটি রিস্ক তৈরি করে দিতে পারে। অতীতে আমরা এমন ঘটনা ঘটতে দেখেছি। তো এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই কিন্তু সেবির মতো সংস্থাগুলো বিনিয়োগকারীদের বাঁচানোর জন্য আর বাজারে স্থিতিশীলতা রাখার জন্য নানা রকম নিয়মকানুন এনেছে। যেমন ধরুন লিকুইড ফান্ডের এক্সিট লোড। এই নিয়মটা আনা হয়েছে যাতে হুটহাট করে সবাই টাকা তুলে নিয়ে বাজারে একটা অস্থিরতা তৈরি না করে। এটা ফান্ড ম্যানেজারদের লিকুইডিটি ম্যানেজ করতেও সাহায্য করে। আচ্ছা,
অনেক তো তত্ত্বকথা হলো, এবার চলুন দেখি বাস্তবে এই ফান্ডগুলোকে আমরা কিভাবে আমাদের নির্দিষ্ট লক্ষ্যের জন্য কাজে লাগাতে পারি। ধরুন আপনার এমার্জেন্সি ফান্ডের কথা। একটা খুব কার্যকরী কৌশল হতে পারে এর একটা বড় অংশ, ধরুন 70 থেকে 80% লিকুইড ফান্ডে রাখা। এতে টাকাটা শুধু পড়েই থাকবে না, বাড়বেও। আর বাকি 20-30% ওভারনাইট ফান্ডে রাখুন, যাতে হঠাৎ দরকার পড়লে সঙ্গে সঙ্গে টাকাটা হাতে পান। ঠিক একইভাবে হাতে কিছু বাড়তি টাকা এলে কোথায় রাখবেন, এটাও নির্ভর করবে আপনার প্রয়োজনের উপর। যেমন কোনো বিল দেবার জন্য 1-2 দিন টাকা রাখতে হলে ওভারনাইট ফান্ডই ভালো। আর যদি 1 থেকে 3 মাসের কোনো ছোটখাটো প্ল্যান থাকে, তাহলে লিকুইড ফান্ড ব্যবহার করলে হয়তো একটু বেশি লাভ হবে। তো এত সব আলোচনার পর শেষ প্রশ্নটা হলো, তাহলে কোনটা বাঁচবেন? দেখুন, উত্তরটা কিন্তু খুব সোজা এবং এটা আপনার নিজের কাছেই আছে। যদি আপনার কাছে টাকার সুরক্ষাই সবচেয়ে বড় কথা হয় আর টাকাটা 24 ঘন্টার মধ্যে দরকার পড়তে পারে, তাহলে আপনার জন্য ওভারনাইট ফান্ডই সেরা। আর যদি আপনি অন্তত 1 সপ্তাহ থেকে 3 মাসের জন্য টাকাটা রাখতে পারেন আর সামান্য বেশি রিটার্ন চান, তাহলে লিকুইড ফান্ড আপনার জন্য সঠিক পছন্দ। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন নিয়ে ভাবুন, যে টাকাটা নিরাপদ ভেবে আপনি সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখেছেন, সেটা কি আসলে দিন দিন ইনফ্লেশনের কাছে হেরে গিয়ে নিজের দাম কমাচ্ছে না? এই ব্যাপারটা নিয়ে ভাবার সময় কিন্তু এসে গেছে।